ওয়েলকাম স্টুডেন্টস। আজকে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের আরেকটা প্রবলেম তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রবলেমটা প্রথমে পড়বো, পড়ে বাংলায় মানে বোঝাবো, কি করতে হবে বলবো, তারপরে প্রবলেমটা স্টেপ ওয়াইজ করব। সুতরাং ভিডিওটা একটু হয়তো লেন্দি হবে, বাট প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলেছে আ পার্টিকেল অফ মাস স্মল এম ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ আ বডি অফ মাস ক্যাপিটাল এম. The particle is moving in a circular orbit of radius r naught with time period t naught around the mass m. তার মানে কি বলেছে? বলছে একটা ক্যাপিটাল এম মাস ছিল, এর গ্র্যাভিটেশনাল ফিল্ডে একটা স্মল এম মাস যেটা ক্যাপিটাল এম এর থেকে অনেক ছোট, এ সার্কুলার পাথে অরবিট করছে। কত রেডিয়াসে অরবিট করছে সেটা বলে দিয়েছে যে আর নট রেডিয়াসে অরবিট করছে, আর এর টাইম পিরিয়ড বলে দিয়েছে টি নট। তাহলে টি নট ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই আর নট বাই যে ভেলোসিটি নিয়ে ঘুরছে সেই ভেলোসিটিটা হবে। এবার এই ভেলোসিটিটা আমরা বার করব কি করে সেটার কথা আমরা আসছি পরে, আগে প্রবলেমটা পড়ি। এরপরে বলেছে দেন দ্য পার্টিকেল ইজ সাবজেক্টেড টু অ্যান অ্যাডিশনাল সেন্ট্রাল ফোর্স। এই যে কথাটা বলেছে অ্যাডিশনাল সেন্ট্রাল ফোর্স, কথাটা যে বলেছে, তো প্রবলেমের আমার প্রথমেই যেটা বুঝতে হবে যে অ্যাডিশনাল সেন্ট্রাল ফোর্স মানে তাহলে আগেও নিশ্চয়ই একটা সেন্ট্রাল ফোর্স ছিল। তোমরা জানো অবশ্যই আগেও একটা সেন্ট্রাল ফোর্স ছিল। সেন্ট্রাল ফোর্স মানে যেই ফোর্সটা ওকে ঘোরাতে সাহায্য করে। আগে কোন ফোর্সটা ওকে ঘোরাচ্ছিল? আগে ওকে ঘোরাতে সাহায্য করছিল গ্র্যাভিটেশনাল ফোর্সটা, সার্কুলার পাথে মুভ করাচ্ছিল গ্র্যাভিটেশনাল ফোর্সটা। তার মানে ইন দ্য প্রিভিয়াস কেস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়াজ সাপ্লাইং দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স টু দ্য বডি অফ মাস স্মল এম। এখন বলছে যে পার্টিকেলটাকে আমরা জিএম বাই আর স্কোয়ার, তো সেন্ট্রাল ফোর্সটা রয়েইছে, তার সঙ্গে আর একটা অ্যাডিশনাল সেন্ট্রাল ফোর্স দিচ্ছি করসপন্ডিং টু দ্য পোটেনশিয়াল এনার্জি ভিসি ইজ ইকুয়াল টু এম আলফা বাই আর কিউব। বলছে যে এক্সট্রা সেন্ট্রাল ফোর্সটা দিচ্ছি তার জন্য যে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে সেটা হচ্ছে এম আলফা বাই আর কিউব। তাহলে আগের যে গ্র্যাভিটেশনাল ফোর্স ছিল সেটার তো আমরা ভ্যালু জানি, এখন যে ফোর্সটা এক্সট্রা করে দেওয়া হয়েছে তার জন্য পোটেনশিয়াল এনার্জিটা বার করে দিয়েছে। তার মানে আমাদের কাজ কি, এই পোটেনশিয়াল এনার্জি থেকে টু ক্যালকুলেট ফোর্স। তাহলে আগে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো জানতামই, এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে এই এক্সট্রা ফোর্সটা অ্যাড হয়ে কি করেছে দেখি। হোয়ার আলফা ইজ দ্য পজিটিভ কনস্ট্যান্ট, আর হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। ইফ দ্য পার্টিকেল মুভস ইন দ্য সেম সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর নট in the combined gravitational potential due to m and এইটা। এবারে কি বলেছে কথাটা? এবার বলছে যে এখনও কিন্তু পার্টিকেলটা সেকেন্ড কেসেও আর নট রেডিয়াসে সার্কুলার পাথেই ঘুরছে। আর নট রেডিয়াসেরই সার্কুলার পাথে ঘুরছে মানে সেন্ট্রিপিটাল ফোর্স তোর উপরে আছেই। তাহলে আগে সেন্ট্রিপিটাল ফোর্সটা ওয়াজ লোনলি সাপ্লাইড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এখন সাপ্লাইড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স প্লাস অ্যাডিশনাল সেন্ট্রাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা আমরা জানি জিএমএম বাই আর স্কোয়ার হয়, তার সঙ্গে অ্যাডিশনাল সেন্ট্রাল ফোর্সটা আমরা বার করব কোথা থেকে? এইখান থেকে বার করব, করে সেইখান থেকে আমরা কি করে ক্যালকুলেট করব সেই জায়গাটাতে আসছি। প্রথমে তাহলে আমরা টি নটের ভ্যালুটা দেখি কিভাবে বার করতে পারি, মানে ফার্স্ট কেসে। আচ্ছা দেখো, প্রথমে এর উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা লাগছিল সেটা জি এম স্মল এম বাই আর নট স্কোয়ার, তাই না? এইটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর নট। এটা আমি আর ইলাবোরেট করছি না, এটা তোমরা প্রত্যেকেই জানো যে এম ভি স্কোয়ার বাই আর নটটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এখান থেকে আমাদের এম এম ক্যান্সেল হচ্ছে, একটা আর নটের সঙ্গে একটা আর নট ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি জি এম বাই আর নট। আচ্ছা আমরা এখানে ভি স্কোয়ারটাই রাখছি, এখান থেকে আমরা টি নট বার না করে টি নট স্কোয়ারটা বার করছি। 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার বাই জিএম, আর উপরে একটা আর নট স্কোয়ার, সরি আর নট। তার মানে 4 পাই স্কোয়ার আর নট কিউব বাই জিএম। কেন করে রাখলাম দেখো, এইখানে সব আমাদের স্কোয়ারে বার করতে হবে, তাহলে আমরা একবারে স্কোয়ারে বার করে রাখলে আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে টি নট স্কোয়ারটা বার করে রাখলাম। এরপরে আসল জায়গা, তাহলে টি নট স্কোয়ারের ভ্যালুটা আমি এখানটাতে লিখে রাখছি। টি নট স্কোয়ার কী পেয়েছি? টি নট স্কোয়ার আমরা পেয়ে গেলাম 4 পাই স্কোয়ার আর নট কিউব বাই জিএম। এবারে আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে যে এই ফোর্সটা তো থাকবেই, তার সঙ্গে এক্সট্রা করে এই ফোর্সটা এসে অ্যাড হবে। আচ্ছা এইবার দেখো আমরা কি করছি।
এইখানে আমাদের এই পোটেনশিয়ালটা দিয়ে এক্সট্রা করে ফোর্সটা বার করতে বলেছে। আচ্ছা আমাদের এমনি বলো তো যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে মাইনাস জি এম এম বাই আর, এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, প্লাস এই এক্সট্রা পোটেনশিয়াল এনার্জিটা অ্যাড হচ্ছে এসে, তার মানে যে ফোর্সটা দেওয়া হয়েছে তার জন্য এই পোটেনশিয়াল এনার্জিটা এসে আমাদের উড়ে এসে জুড়ে বসলো। তাহলে এখন এইটা হয়ে গেল আমাদের টোটাল এনার্জিটা। আর আমরা জানি যে এনার্জিকে যদি আমরা আর এর রেসপেক্টে নেগেটিভ ডেরিভেটিভ করি তাহলে আমরা ফোর্স পাই। কোথা থেকে পাচ্ছি এই ফর্মুলাটা? ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস ডিভিডি, আর পোটেনশিয়ালকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তার একটা আগের নেগেটিভ বসিয়ে দিলে আমরা ফিল্ড পাই। এটা আমরা অবশ্যই জেনেছি, এটা আমরা ইলেকট্রোস্ট্যাটেও জেনেছি, আবার এটা আমরা গ্র্যাভিটেশনেও জেনেছি। তাহলে এর সঙ্গে একটা যদি আমরা কিউ বসিয়ে দিই, এখানে যদি একটা কিউ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে এফ, এটা হয়ে যাবে ডাব্লিউ। সিমিলারলি এখানে যদি একটা এম বসিয়ে দিই, এম ই ইজ ইকুয়াল টু ডিডি আর অফ এম ভি, এই এম ভি মানে আবার ডাব্লিউ, আর এই এম ই মানে হচ্ছে ফোর্স। একটু যারা পড়াশোনা করছো তাহলে এগুলো একদম জানবে, আর যারা একেবারেই পড়াশোনা করো না তাহলে এটা বুঝতে পারবে না। তাহলে এফ ইকুয়াল টু আমরা কী পাবো? এফ ইকুয়াল টু পাবো মাইনাস ডি ডাব্লিউ ডি আর। চলো চালিয়ে দাও, এটা হয়ে গেল জি এম এম বাই আর স্কোয়ার, আর এইটা হয়ে গেল মাইনাস 3m আলফা বাই আর টু দি পাওয়ার 4। সিম্পল গল্প। আর এই ফোর্সটা ইকুয়াল টু, যেহেতু একই ব্যাপার সার্কুলার পাতেই ঘুরছে, ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিয়েছে যে এখনও আর নট রেডিয়াসে সার্কুলার পাতেই ঘুরছে, চালাও আর নট আর নট আর নট, এখান থেকে একটা করে আর নট বাদ যাচ্ছে, দেখো আর নট কিউব আসছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আর এম এমও বাদ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি জি ক্যাপিটাল এম বাই আর নট মাইনাস 3 আলফা বাই আর নট কিউব। এটা আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু পেলাম। তাহলে এখন টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু নিশ্চয়ই 2 পাই আর নট 4 পাই স্কোয়ার আর নট বাই আর নট স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে। তাহলে এখানে হয়ে যাবে 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার বাই ভি নটের জায়গায়, ভি স্কোয়ারের জায়গায় আমরা কী ভ্যালু বসিয়ে দেবো? জি এম বাই আর নট মাইনাস 3 আলফা বাই আর নট কিউব, এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা টি ওয়ান কত পেয়ে গেলাম? এখান থেকে আমরা টি ওয়ান পেয়ে গেলাম, টি ওয়ান স্কোয়ার অ্যাকচুয়ালি পেয়ে গেলাম 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার বাই জি এম বাই আর নট মাইনাস 3 আলফা বাই আর নট কিউব, এই জিনিসটা পেয়ে গেলাম। এবার আমরা তাহলে টি ওয়ান স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ারটা ক্যালকুলেট করি, ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 1 বাই জি এম বাই আর নট মাইনাস 3 আলফা বাই আর নট কিউব মাইনাস আর নট বাই জি এম, এটা থাকছে। এখান থেকে তাহলে 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার, আর এখান থেকে দেখো জি এম ইন্টু জি এম বাই আর নট মাইনাস 3 আলফা বাই আর নট কিউব, এটা রইল। তো আমার কোনো ব্যাপারই না, আমি এখান থেকে এটা থাকলে এইখানে চলে আসছে জি এম মাইনাস এখান থেকে পড়ে থাকছে আর নট ইন্টু জি এম বাই আর নট মাইনাস 3 আলফা বাই আর নট কিউব, এটা পড়ে থাকছে। এটা করতে আমাদের সুবিধা কেন হচ্ছে দেখো, এটাকে আমাদের জাস্ট টি ওয়ান স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? তাহলে টি ওয়ান স্কোয়ার মাইনাস টি নট স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার দিয়ে ডিভাইড যদি করি তাহলে এইটা তো থাকছেই, এই জিনিসটাকে ডিভাইড করতে হবে টি ওয়ান স্কোয়ার দিয়ে। টি ওয়ান স্কোয়ার দিয়ে যখনই আমরা ডিভাইড করব তাহলে এই পার্টটা আর দেখো এই পার্টটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? শুধু পড়ে থাকছে কি তাহলে 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার জিএম মাইনাস জিএম প্লাস 3 আলফা বাই আর নট স্কোয়ার বাই জিএম ইন্টু 4 পাই স্কোয়ার আর নট স্কোয়ার, এটা পড়ে থাকছে। ক্যালকুলেট করবে, বুঝতে পেরে যাবে। এটা ক্যান্সেল হয়ে গেল, এখানে জিএম বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 আলফা বাই জিএম আর নট স্কোয়ার। কোন অপশান আছে দেখো, এই অপশান এ। তাহলে আমাদের
t1 স্কোয়ার মাইনাস t0 স্কোয়ার বাই t1 স্কোয়ার, এটা চলে এলো 3 আলফা বাই gm r0 স্কোয়ার। তাহলে এইখানে আলটিমেট প্রবলেমটাই কিন্তু কিচ্ছু ছিল না, শুধু বুঝতে হতো যে এইখান থেকে আমরা অ্যাডিশনাল ফোর্সটা কী করে বার করব, তাহলেই আমাদের প্রবলেমটা হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এই প্রবলেমটা যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে, এবং পরের ভিডিওতে আমি আর একটা অ্যাডভান্সের প্রবলেম আপলোড করব।